হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে দুপুরের লাঞ্চে আমাদের কী কী মেনু হয়েছে সেগুলো শেয়ার করব, আর এর সঙ্গে একটা রেসিপি করে দেখাবো। এটা হলো সামুদ্রিক ট্যাংরা মাছ। তো সামুদ্রিক ট্যাংরা মাছ আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ট্যাংরা মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাছটা ভাজার জন্য অবশ্যই কাঁচা তেল মাখাতে হবে, না হলে মাছটা খুব ফাটে আর কি তেলে দেওয়ার সময়। আর মশলা নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, আর এখানে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে উষ্ণ গরম জল দিয়ে একটুখানি গুলিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে ভেজে নেবো এপিট ওপিট করে। তো মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি, এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আবার অন্য পিঠটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজার তেলে কড়াইতে দিয়ে দিলাম সাদা জিরে আর তৈরি করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, আরও 2 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে উষ্ণ হাফ কাপের মতো গরম জল দিয়ে একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো মাছটা দিয়ে 5 মিনিট। তো 5 মিনিট পরে আবার আসছি। তো 5 মিনিট পরে আবার চলে এসছি। তো দেখো মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট, এটা একদম গামাখা গামাখা করে রাখবো, এতে বেশি ঝোল রাখতে ভালো লাগবে। তো দেখো মাছটা কমপ্লিট, নামিয়ে নিলাম। সামান্য একটুখানি গরম মশলা দিয়েছি নামানোর আগে, একদম গামাখা গামাখা ঝোল রেখেছি। আর এছাড়াও লাঞ্চে আর রয়েছে আমাদের ফুলকপি আলুর তরকারি, এটাও করেছি মাখা মাখা একদম 5 ফোড়ন দিয়ে, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য ধনে পাতা দিয়ে। আর এখানে রয়েছে মূলোর শাক ভাজা, এটা করেছি রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর রয়েছে ভাত। তো টাটা। এরকম ভিডিও কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও।